আর 2টা দিন ম্যানেজ করো। 2টা দিন আমি পারবো না, আজ আমার কাল আমার বাড়িতে বন্ধন আছে, পয়সা আমাকে দিয়ে যান এখনই। ঠিক আছে, ঠিকাদারের সঙ্গে কথা বলছিলাম। হেড মিস্ত্রি চলে এসছো নাকি? এ পয়সা লাগতো। পয়সা লাগবে? হ্যাঁ, বাড়িতে ফোন করেছি, ইমার্জেন্সি দরকার, পয়সা লাগবে। তো ঠিক আছে, কালকে দিয়ে দেবো। কালকে? হ্যাঁ। তাহলে মিস করিও না। না মিস করবো না। হ্যাঁ, না মিস করবো। ঠিক আছে। হ্যালো মা, হ্যাঁ ঠিকাদার কাছে পয়সা চাহিনো, অলরেডি তো আমি ফোনটা তখন কাটে দেবো। ঠিকাদার এখন গেল, পয়সা চাইনো আমি, তো আমাকে বললে যে কালকে দেবো, তাই বললে। আর ওই বন্ধন কবে আছে? কাল? হ্যাঁ, তো বন্ধনের পয়সাটা তো লাগবেই, দোকানে তো কোনো রকম করে চালা হবে, তো ওই কর না বন্ধনের পয়সাটা। ঠিক আছে, আমি ঠিকাদারকে বলবো, তো আমি কাল যদি দেয় তাহলে আমি কাল ভোরবেলাতে পয়সাটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ ঠিক, আমি দিয়ে পাঠাবো। ঠিক আছে, ওই দাদার অ্যাকাউন্টে দিয়ে পাঠিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভালো থাক তাইলে। এই ঠিকাদার এখন আসবে না নাকি রে? কাল বললো যে আমাকে যে কাল পয়সা দেবো, এখন রাত 7টা বাজে গেল, এখনো কোনো খবর নাই। কি ব্যাপার, ঠিকাদার আসবে না? আসবে যে রে, ঠিক আসবে। আসবে? হ্যাঁ আসবে। ঠিক রাত রাতে যাবে কোথায়? আচ্ছা ঠিক আছে, মনে হয় আসছে। করছো গো মিঠু? তো পয়সা আছে গো। এতে সব বসে আছে। আছো? হ্যাঁ, সব বসে আছে। খাওয়া দাওয়া হলো? না, রান্না হয়েছে। রান্না চলছে? সব রান্না হয়েছে। তা কাজ কাম কত কি হয়েছে গো? কাজ হয়ে পিছন দিকে ওই 1.5 ভাড়ার মতন কাজ হয়েছে। দেড় হয়েছে? হ্যাঁ। তো কালকে তাহলে কমপ্লিট করে দেবো। ঠিক আছে গো, থাকো তাহলে, একটু কাজ আছে বাবা, যেতে হবে। এটা তো চলে গেলে আমাকে পয়সা দিয়ে দেন না। কিসের পয়সা গো? পয়সা যে কালকে আমি 15,000 বাড়িতে পয়সা লাগবে। হ্যাঁ, তো পেমেন্ট পাইনি রে বাবা, দিয়ে দেবো ও কালকে। পেমেন্ট আমি বুঝতাম না, আমার বাড়িতে ইমার্জেন্সি পয়সার দরকার। আমি কাল বাড়িতে মিথ্যা কথা বলনু যে কারোর কাছে ধার মার করে নিয়ে চালা। আজ আমার বাড়িতে একটু আগে ফোন কাটনু, একটু আগে তখন নাম্বার বাইরে হয়ে আছে, একটু আগে আমি ফোন কাটনু যে বাড়িতে বলুন যে আমি পয়সা দিয়ে পাঠাচ্ছি। সকাল থেকে আমি বসে আছি আশা করে, এখন বুঝে আমি চলে যাচ্ছি। কাল বলে যে আমি চলে গেল, ওই কত বাড়িতে মিথ্যা কথা বলবো? আর 2টা দিন ম্যানেজ করো। 2টা দিন আমি পারবো না, আজ আমার কাল আমার বাড়িতে বন্ধন আছে, পয়সা আমাকে দিয়ে যান এখনই। তাহলে কত বলে মিথ্যা কথা বলে? পয়সা যদি নাই দিতে পারো তাহলে আমাকে কাল ডেট দিলে কেন? যার কাছে ধার করে খেয়েছে তাকে তো ডেট দিয়েছি নাকি? আরে বাবা, আমরা কত কেউ ডেট দিচ্ছে নাকি? তো ডেট দিচ্ছি তো ওরকম করে বললে হবে? আপনি কত বড় ঠিকাদার। তুমি তোমার মতন বুঝিয়ে দিছো রে বাবা, মানে কাছে পয়সাও বুঝিয়ে দিছো। আমাদের যে 1,000 টাকা পড়ে আছে, তা আমরা কি করবো তাহলে? আমরা তার বলতে পারছি না যেরকম ভাবে। ও তো আমার বুঝতে পারছি, কিন্তু আমার গরিবের সংসার নয়, আমাকে রোজ রোজ পয়সা দিতে হবে, প্রত্যেক সপ্তাহে পয়সা লাগে হারকে বাড়িতে। তুমি তো 5,000, আমি 1,00,000 টাকা পাবো। তো 1 লাখ টাকা আমরা লেবার মিস্ত্রি, আমার কি আছে? আমরা তো কিছুই নাই। ওই 1 সপ্তাহ পরে যে টাকাটা হয় সেটা আমার বাড়িতে দিয়ে কোনো রকম সংসার চালাই। কাল তো আমি দোকান বাড়িতে চাইল ছিল না, আমি পাশের দোকান থেকে ধার করে নিয়ে আসতে বলেছি যে কাল দিয়ে দেবো বলে। আবার আজকে বলছি আমি চলে যাচ্ছি, তো এরকম করে হবে? তোমরা তোমার মতন বুঝিয়ে দিছো, কাছে পাইছো। আমরা তার যে বলতে পারছি না ওনাকে যে পয়সা দিতে হবে, দাও। একটা কথা বলছে, ঠিক আছে পরের দিন দিস, চুপচাপ চলে আসছি। তোমরা কাছে পাইছো, যা ইচ্ছে তাই বুঝিয়ে দিছো। ও আমি কিছু বুঝি না, আমাকে পয়সা দিয়ে যান। ও আমি কিছু বলতে পারবো না। আর কয়টা দিন দাঁড়াও, যখন এত কষ্ট করলে আমি আর কয়টা দিনের মধ্যে তোমাকে পয়সা দিয়ে দেবো। কাজ কাল নয়, তুমি ভালো করে কথা দিয়ে দাও আমাকে যে পয়সা আমাকে কবে দিতে পারবে, তাহলে আমি বাড়িতে সেই হিসাবে কথা বলবো। তুমি বুঝছো যে কাল দেবো, বাড়িতে আবার দোকানে ধার করছে, ওকে দোকানদারকে বুঝছে যে কাল দেবো, তো পয়সাটা কবে দিয়ে যাবে ঠিকভাবে বলে যাও আমাকে। আমি ডেলি মিথ্যা কথা বলতে হবে না বাড়িতে। আজ 30 তারিখ দিয়ে দেবো, যাও। 8 দিন সময় দাও, তোমার পয়সা পেমেন্ট করে দেবো। তো ঠিক আছে, ও 30 তারিখে পয়সা দেবো আমি। আসসালামু আলাইকুম, দেখলেন আমাদের ভিডিও। যাই হোক, তো এভাবে আমরা বাইরে যখন কাজ করি তখন অনেক ঠিকাদার দিনের পর দিন কথা দেয়, আজকে নয় কালকে, কালকে নয় পরশু পয়সা দেওয়ার জন্য কথা বলে। সে লেবার মিস্ত্রিতে বাড়িতে ফোন করে, বাড়িতে মাকে, বাপকে, ভাইকে, বোনকে সেভাবে কথা বলে, ঠিক আছে মা কালকে দিব, পরশু দিব। এমন একজন না দেওয়ার কারণে 10 জনকে বাড়িতে গালি খেতে হয়। তো আমি যেটা বলতে চাই আপনাদেরকে, যে পয়সা যদি না দিতে পারেন বা না থাকে, ডাইরেক্ট কয় দিনে দিতে পারবেন সেটা ওদেরকে বলে দিবেন ভালোভাবে। তাদের যে পোস্টিংয়ে থাকেন, আজকাল পরশু এভাবে কথা না বলে ডাইরেক্ট কতদিনে দিতে পারবেন সেটা অরিজিনাল বলবেন। তাহলে কি হবে, আমি যে কষ্টটা পাবো বাড়ির লোকজন সে কষ্টটা পাবে না। কারণ আমি বাড়িতে হয়তো বলে দেবো 10 দিন দিতে পারবো না, তোমরা যেভাবে হোক ম্যানেজ করো, একদিনই কষ্ট হবে। আর প্রত্যেক দিন যে বলছি কালকে কালকে, বাড়িতে প্রত্যেক দিন কালকে কোনো দোকানি আসছে, বন্ধন ভাড়া আসছে, অনেক ক্যাশরা। যাই হোক, তো যাই হোক, ভিডিও দেখে যদি কিছু উপকার পেয়ে থাকেন, ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর এই ধরনের আরও নতুন ভিডিও পেতে আমার সিভিল বেঙ্গলি ভাই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।